বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলাধীন সাতলং চিলালং ইউনিয়নের 9 নম্বর ব্লকে বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আজকের আয়োজনে আমাদের প্রধানবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সদরের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ইউনিয়নের পত্র ব্লকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 313 জন মর্দে মুজাহিদ দিয়ে সেদিন ইসলামের বিজয় সূচিত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা মনে করছি আমরা নামাজ পড়ব, ইবাদত বন্দেগী করব, বড় বড় জুব্বা পরব, দাড়ি রাখবো, এর মাধ্যমে সুন্দর সুন্দর কাপড় পরবো, সমাজে হাঁটাহাঁটি করব, চলাফেরা করব, আযান দিলে মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। এত সহজ। আজকে জামাত ইসলামের শীর্ষ 11 জন নেতাকে বিনা অপরাধে কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কাউকে জেলখানায় রেখে ঢুকে ঢুকে চিকিৎসার অভাবে তাকে হত্যা করা হয়েছে। তারই অংশ হিসেবে বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে, হয়নি? তাকে চিকিৎসার আল করে সেই ঢাকার আপনার পিজি হাসপাতালে নিয়ে এসে কি করলো? হ্যাঁ, ইনজেকশন পুশ করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। কি মনে নাই? আমি তো মনে করেছি যেদিন আল্লামা সাঈদীর মতো মানুষকে তারা হত্যা করেছে, আমি মনে করেছিলাম সেদিন এই সরকারের পতন হয়ে গিয়েছে, শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। সম্মানিত উপস্থিতি, আজকে এই সরকার সম্পূর্ণ তাদের মূল টার্গেট ছিল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। কারণ বিএনপির মতো একটা সংগঠন, অনেক বড় সংগঠন, কি অনেক বড় সংগঠন না? তারা অনেক বেশি জনশক্তি, তাদের অনেক বেশি ভোটার, কিন্তু আন্দোলন সংগ্রামের মূল অগ্রনায়ক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। এটা গোটা জাতির সামনে পরিষ্কার না? আজকে যুদ্ধ অপরাধ ইস্যু এনে আমাদের নেতৃবৃন্দকে এক এক করে ফাঁসি দিয়ে হত্যা করেও এই সরকার কি শান্ত হয়েছিল? শান্ত হয়নি। যেদিন আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হলো, আব্দুল কাদের মোল্লাকে বলা হলো, ওই স্যার আপনার তো সুযোগ আছে যে আপনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান। তিনি বলেছিলেন আমার ফাঁসির অর্ডার হয়েছে, এই জন্য আমি প্রথমে আলহামদুলিল্লাহ পড়েছি। অন্য কোনো নেতা নেত্রী যদি ফাঁসির অর্ডার হইতো সে তো ভয়ে কি হতো? আমাদেরই যদি হতো আল্লাহ আমাকে বাঁচাও, আমরা এই কথা বলতাম না? তার ফাঁসির অর্ডার হয়েছে, রাতের বেলা ফাঁসি কার্যকর হবে, তার পরিবার তার সাথে দেখা করতে গিয়েছে, পরিবার গিয়ে বলছে, পরিবারকে সে বলছে কোথায় তার দাফন কাফন, কোথায় কি হবে, এই আলাপগুলো তিনি করছেন। তিনি কাউকে বলেননি তোমরা কিভাবে খাবা, কিভাবে চলবা, কিভাবে এই সমাজকে তোমরা তোমাদের পরিবার পরিজনকে চালাবা, এই কথা তাদের কারোর সাথে হয়নি। তার নসিহা ছিল আমার শাহাদাতের মাধ্যমে বাংলাদেশে ইসলাম বিজয়ের সূচনা শুরু হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আব্দুল কাদের মোল্লারা নাই, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী নাই, আলী আহসান মুজাহিদ নাই, কামারুজ্জামান নাই, কিন্তু কামারুজ্জামানের উত্তরসূরিরা আমরা বেঁচে আছি। আজকে এই জন্যই প্রথম এবং প্রধান টার্গেট হিসেবে জামাত ইসলামীকে তারা বেছে নিয়েছে। কিন্তু লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকার অনেক চেষ্টা করেছে, প্রায় 2000-এর অধিক ছাত্রকে তারা গুলি করে হত্যা করেছে। যখন দেখতেছে স্থলপথে যখন গুলি করে হত্যা করা, তাদের মানে কোনো ক্রমেই ছাত্রদেরকে থামানো যাচ্ছে না, তাদের গোয়েন্দা বিভাগ, এনএসআই, ডিএসবি প্রত্যেকটা জায়গা থেকে রিপোর্ট আসলো, ম্যাডাম একটা ছাত্রকে গুলি করি 10টা ছাত্র আসে বুক পাতে দেয়। এ কেমন কথা? একটা ছাত্ররে শাহবাগে গুলি করি, একটা ছাত্ররে গুলি করার পর আর 10টা ছাত্র আসে বুক পাতে দেয়। এটা কেমন কথা? এটা বিএনপির পক্ষে সম্ভব নয়, এটা অন্যান্য কোনো সংগঠনের পক্ষে সম্ভব নয়। আমার বিশ্বাস আমরা গোয়েন্দা বিভাগের রিপোর্টের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, এটা ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী ছাড়া কারো পক্ষে গুলির সামনে মাথা নত বসে নয়। আজকে আপনারা লক্ষ্য করেছেন এই সরকার সম্পূর্ণ জামাত নেতৃবৃন্দকে হত্যা।
সেদিন তাদের এই রিপোর্ট দেখে সামনে যাও। তারা খুব চিন্তা করেছে। 3 বাহিনীর প্রধানকে ডেকে বলা হলো যে আপনারা কি করেন, আপনারা আরো বেশি গুলি চালান, যে কোনো ক্রমে আমাকে ক্ষমতায় থাকতে হবে, কারণ আমি যে অপরাধগুলা করছি, যদি ক্ষমতাচ্যুত হয়ে দেশে থাকা তো দূরের কথা, এদেশের 1 ইঞ্চি জমিন আমাকে কোথাও ঠাঁই দেবে না। তাই হয়েছে না? 5 আগস্টের দিন অনেকগুলো 12 পদের রান্না ছিল, সেই গণভবনে খেতে পেরেছে? হ্যাঁ, ছাত্ররা ঢুকছে, সেই গণভবনের ভিতর ঢুকে ছাত্ররা সব জায়গায় তালাশ করছে। আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রীর ব্যাট পর্যন্ত সেখানেও তারা শুয়ে ছবি তুলছে, জুতা পরে উঠছে, কি ঠিক না? তারা 12 পদের খাবার পাইলো। আমরা প্রত্যেকটা ঘর আমরা শ্বাস দিয়ে দেখলাম, প্রত্যেকটা ঘর খুঁজে দেখলাম, অনেক কিছু আমরা পেয়েছি, কিন্তু কোনো ঘরে একটা জায়নামাজ, একটা কোরআন আমরা পাইনি। অথচ সেই নেত্রী, তাদের নেতারা বলে আমাদের নেত্রীর ফজরের নামাজের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কি শুরু হয়? সকাল হয়। সম্মানিত উপস্থিতি, কত বড় ভণ্ড এই ভণ্ডরা! আজকে তাদের প্রধান টার্গেট ছিল জামাত ইসলামী। আজকে তারা জামাত ইসলামীকে 1 আগস্টে কি করছিল? নিষিদ্ধ করছিল না? 5 আগস্টে আল্লাহর রহমতে তারা শুধু নিষিদ্ধ হয়নি, বাংলাদেশের কোন জায়গায় তারা ঠাঁই পায়নি। সম্মানিত উপস্থিতি, আজকে দেখুন এই সরকার প্রত্যেকটা জায়গায় আপনারা লক্ষ্য করছেন, জীবনের প্রত্যেকটি সেক্টরে আজকে এভাবে করে আমাদের নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে, আমাদের জেলের মাধ্যমে ভয় দেখিয়ে এই সংগঠনের অগ্রযাত্রাকে তারা বন্ধ করে দিতে চেয়েছিল। আজকে সারা বাংলাদেশ থেকে তারা নিষিদ্ধ হওয়ার মাধ্যমে, তাদের কার্যক্রম আজকে নিষিদ্ধ হওয়ার মাধ্যমে আজকে সারা বাংলাদেশকে তারা এটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য পায়তারা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আশা পূরণ হয়নি। সর্বশেষ আমি আমার, যেহেতু জামাত ইসলামের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল, আজকে আপনারা যারা আসছেন, এটা ওটা কথা বলা যাবে না, কেউ কথা বলবেন না। জি জি জি, বসে পড়েন, কথা বলিয়েন না, বসে পড়েন। যেহেতু জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের ইফতার মাহফিল, জামাত ইসলামী সম্পর্কে 2-1টি কথা বলেই আমি আমার কথা শেষ করব। সময় আছে, অনেক সমস্যা নেই, 17-18 মিনিট সময় আছে, 18 মিনিট সময় আছে। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।